শুভ সন্ধ্যা। আজকে ছোটদের অনুষ্ঠান, কিন্তু আজকে একটু রাতও হয়ে গেছে। তার কারণ আজকে রথযাত্রা, রথের একটা বিশেষ অনুষ্ঠান ছিল আজকে আমাদের এখানে। জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে রাজহাট মন্দির প্রাঙ্গণে, এবং ছিল রথযাত্রা, রথের দড়ি ধরে টানা। তাই রথের দড়ি ধরে যখন টানা, তখন ছোটদের তো একটা বেশ মজাদার ব্যাপার, তাই না? তাই ছোটদের দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান, যেহেতু আজকে ছোটরা আছে। দেরি হয়ে গেছে, আর 9টা যেহেতু বাজেনি, তাই শুভ সন্ধ্যা আগে থেকেই বলে নিয়েছি। আর 5 মিনিট বোধহয় বাকি আছে 9টা বাজতে। ছোটরা বোধহয় খিদে পেয়ে গেছে। ফেসবুক তখন ফেসবুকে দেখতে দেখতেই চলতে পারে, তাই না? চলো, আজকে আমাদের কয়েকজন ছোট বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে। আজকে তাদেরকে একটু দেখে নি প্রথম দেখে নি এবং ডেকে নি ধৃতিমানকে। ধৃতিমান না, সব লুকোচুরি ব্যাপার আছে, হাইড অ্যান্ড সিক। দেন নানু অর্থাৎ দেবস্মিতা। আর এরপরে দেখে নেব ব্রজ। আচ্ছা, আজকে তোমাদের এখানে যে তোমরা রথের দড়ি টানলে, কেমন মজা হলো? খুব ভালো। খুব ভালো। আর রথের দড়ি টেনে কি পেলে? অনেক মজা পেয়েছি। আর প্রসাদও পেয়েছি। প্রসাদ কি পেলে? বাতাসা। রথের দিকে আমরা এই বাতাসার লোভে রথের পিছন পিছন দৌড়তাম। আর দেখে নেব, দেবস্মিতার কথা তো শুনলাম, এবার শুনে নেব ব্রজ কি বলছে। ব্রজর আজকে কেমন লাগলো? খুব ভালো। মজা হয়েছে আজকে? খুব মজা হয়েছে। রথের দড়ি ধরে টানতে টানতে কেমন লাগছিল? খুব আনন্দ হচ্ছিল। ও, আর প্রসাদে বাতাসা কিরকম ভাবে পেলে? ক্যাচ লুপে। ওয়াও! তারপরে বড় হয়ে কি ক্রিকেটার হবে? দেখা যাক। ইন্টেলেকচুয়াল কথাবার্তা। আমরা ধৃতিমানের কাছে, ধৃতিমান একটু বয়সে বড়। ধৃতিমান, কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে। আর এখানে এসে তুমি যে রথ ধরে টানলে, তা জগন্নাথ দেবের সকাল থেকে অনেক কিছু দেখলে, তাতে তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমি এই প্রথম এত রথ টানলাম। যে আগে কোনোদিন টানোনি? না, এত টানিনি, একটু দিনে ছেড়ে দিয়েছিলাম। বাড়িতে ছোটবেলায় কোনোদিন রথ ধরে রথ বাবা মা সাজিয়ে দিয়েছে, সেরকম রাস্তায় নিয়ে রথ বেরিয়েছিল? না, এরকম কোনোদিন বেরিয়েনি, এই প্রথম। কেন, পড়াশোনার জন্য? না, পড়াশোনার জন্য নয়, কারণ রথ টানতে বেরোতে খুব ভিড় হয়, আর যদি হাতে পায়ে লেগে যেত, ওই জন্য রথে বেরোতে না। ও আচ্ছা, ভেরি সেফটি জোন মেইনটেইন করে। চলো, আজকে তোমাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমার প্রথম গল্প, এবং আমাদের যারা দর্শক বন্ধুরা আছে বা আমার যারা বন্ধুরা রয়েছে, শুধু কি ছোটরা, বড়দের মনে তো ছোটদের মতন হয়ে যায়, তাই না? তাই বড়দের মনের মধ্যেও কিন্তু একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে। তাই শুধুমাত্র ছোটদের নয়, বড়দেরও একটা ভীষণ ভীষণ আনন্দের দিন আজকে এই রথ, কারণ অনেক ছোট ছোট স্মৃতি তাদের মধ্যে জেগে ওঠে। আজকে আমি একটি গান, প্রথম যে গানটি করব, সেই গানটিতে অবশ্যই প্রশ্ন তো থাকছেই। প্রশ্নটি হলো যে গানটি করব, সেই গানটিতে প্রতিদান ছবির একটি গান। সেই গানটিতে কিশোর কুমারের গানটি করব। এই কিশোর কুমারের গানটিতে যিনি লিপ দিয়েছেন, তার নাম কি, এটা অবশ্যই জানবো। আর তার সঙ্গে আরেকটা জিনিস জানবো, যে এই গানের মিউজিক ডিরেক্টর কে। ওকে,
তাহলে আরেকবার বলি, এই গানটিতে কিশোর কুমারের এই গানটিতে যিনি লিখ দিয়েছেন তার নাম কি, এবং এই গানটির মিউজিক ডিরেক্টর কে? চলো শুরু করি তাহলে আজকে একটা গান। একদম ব্রজ রেডি? গানটা শুরু করি। আচ্ছা, একটা গল্পর মতন গান। হ্যাঁ, শোনো শোনো শোনো, একটা গল্প করি শোনো। এক যে ছিল ডাকাত, তার নাম ছিল হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা হরম্ব দানবা। তার ইয়া বড়কা বড়কা বাবরি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতন গোঁফ, রক্ত জবার মতন চোখ, বাঘের মতন নখ। সে এলো একদিন এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো, তারপর শুনবে তো? মন্ত্রী কাঁপছে, সিপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী কাঁপছে, সিপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, করবো রে হাত নে। হরি বাবারি হরে রে 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 রে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেরে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেরে। বললো ডাকাত, বলে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে বাবা রে, ভয় লাগছে। ঘরে রে 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 রে, কে রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেরে। রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেরে। লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল রে চোম মেরে। শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে ডাকাতিটা নিল তাকে কেড়ে। বলল শেষে টাকা দিয়া
গেলাম আমি ছেড়ে। ওরে রে 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 রে, রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে। একসঙ্গে, রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে। কে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে। ওকে, আজকে কেমন লাগলো গল্পটা? ভালো। গল্পটা ভালো লেগেছে? হ্যাঁ ভালো, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। ভেরি গুড। এবারে তোমাদের সবাইকে ওকে, আজকের মতো এখানে টাটা। আমরা না যখন রথের সময় কি করতাম, বাদাম ভাজা আর পাঁপড় ভাজা খেতাম। আজকে তোমরা কিছু খেয়েছো পাঁপড় ভাজা টাজা? আমি পাপড় ভাজা খেয়েছি। পাঁপড় ভাজা? ও, তুমি খেয়েছো পাঁপড় ভাজা? আমিও পাপড় ভাজা। ভেরি গুড। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। সবাইকে টাটা করে দাও। টাটা। ছোটদের নিয়ে এরকম ছোট্ট ছোট্ট মজার কাজ খুব ভালো লাগে। আমরা ছোটদের নিয়ে এরকম অনেক কাজ আগে করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটদের প্রথম অংশে বন্ধু হয় তার মা। তাই মায়ের থেকে বড় বন্ধু ছোটদের কাছে আরেকজন হয়, সে হলো মায়ের ছেলে। আর মায়ের বন্ধু ছেলে, ছেলের বন্ধু মা, মেয়ের বন্ধু মা, মায়ের বন্ধু মেয়ে। তার মানে এই নয় যে আমি বাবাদের বলছি যে তারা এমনি মুখ ফুলিয়ে থাকো, তা নয়। অবশ্যই এসে গেছে আমার উত্তরের একদম সঠিক উত্তর নাসিরউদ্দিন শাহ এবং পরিচালক বাপ্পি লাহিড়ী। আমরা পরের গানটা এই কারণের জন্য বলছি যে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক, এই যে বিষয়টা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা আমাদের সঙ্গে আছে একটু মাঝবয়সী, তারা টিনেজার্স। আমি দুজনকে ডেকে নেব, সঙ্গীতা ঘোষ এবং তৃষা চক্রবর্তীকে। তোমাদের কাছে সবচেয়ে ভালো বন্ধু কে, মা না বাবা? দুজনে খুব স্পেশাল, তবে মানে মনের কথাটা মাকেই বেশি বলি, আর বাবা সবসময় গাইড হিসেবেই কাজ করে। আর তৃষা কি বলছে? একটু বেশি। বাবা তাই মধ্যে একটু কম, একটু সবসময় রাগে রাগে ব্যাপার। মাকে সব মানি, মাকে সব কথা, সব কিছু মায়ের সাথে। তার মানে দেখেছো, ছেলে হোক বা মেয়ে, অধিকাংশ বাড়ির বাচ্চারা সবসময় মাকে স্পেশাল হিসেবে দেখে, তার সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করে। আজকে রথের দিন কেমন লাগলো? খুব মজা হয়েছে, মানে সব থেকে বেশি মজা হচ্ছে এখানে এসে যে এতজন মিলে এত আনন্দ করেছি আমরা, খুব ভালো লেগেছে। বহুদিন পর, লকডাউনের পর আজকে এরা এখানে এসেছে। এদেরকে তোমরা মানে আমাদের যারা রেগুলার দর্শক তারা স্টেজে দেখেছে। আর রথের দড়ি টেনে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, সবার সাথে অনেকদিন পরে দেখা, সবার সাথে একসাথে রথ টানা, খুবই ভালো লেগেছে। ওকে, আমরা সঙ্গীতা তৃষার সঙ্গে কথা বললাম। আমরা সঙ্গীতা তৃষার সঙ্গে কথা বলার পরেতে ওদের কাছ থেকে জেনে নেব যে ওদের প্রিয় মানুষটিকে, মানে বেশি তো বলেই দিয়েছে মা বাবা ছাড়াও কেউ একজন আছে যে প্রিয় মানুষ হতে পারে, আমি বাদে অবশ্যই। আর কি আছে? আর কি আছে, এটা কোনো কোশ্চেন না।
আমি জানি না কে আছে। ওকে, তৃষা। মা, তুমি, বোন, আর কেউ নয়। আপাতত এগুলো। ওকে, আমি একটা গান শোনাচ্ছি আর তার সঙ্গে আমার বন্ধুদের একটা গান শোনাচ্ছি, তোমরা বসো। মায়েদের নিয়ে, মায়ের নিয়ে, মা ছোট্ট বাচ্চাদের যেভাবে আদর করেন সেরকম একটি খুব ভালো গান, আরাধনা ছবির একটি গান। এই ছবির মিউজিক ডিরেক্টর কে, এটাই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। আর এই ছবিতে যে নায়ক ছিল, সেই নায়কের ভূমিকায় কে ছিল? আর আমরা দুজন নায়িকাকে দেখেছি, একজন হচ্ছেন শর্মিলা ঠাকুর, অপরজনকে। এই তিনটি প্রশ্ন। ছোট ছোট বাচ্চাদের মায়েরা ঘুমো পাড়ায় এই গানটা দিয়ে, একটা লরি টাইপের। আমাদের পাশে যে দুজন আছে তাদের দুজন আমারই ছেলে মেয়ের মতো, ওরা আমার সঙ্গে সবসময় থাকে, সবসময় ভালোবাসায় থাকে, ভালোবাসে আমাকে ভীষণ। আর তাই সেই কারণের জন্য এদেরও যখন বিয়ে হবে সেই স্বপ্নটাও আছে চোখের মধ্যে। बन में उड़े पंछी चमन में उड़े, उड़वाई बन में उड़े पंछी चमन में उड़े, राम करे कभी होगा बड़ा, उमर के बादल गगन में उड़े, जो भी
তৃষা, থ্যাংক ইউ সঙ্গীতা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আমরা চাইবো আমাদের ফাংশনে দেখা হতে। তা আমাদের ফাংশন যেরকম বন্ধ হয়ে গেছে সেই নিয়ে তোমাদের কিছু মতামত আছে? খুব খুব মানে প্রচন্ড রকমের মানে ভালোবাসা ছিল এই জায়গাটা, আর নাচ তো আর তুমি সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, মানে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে বলে খুব কষ্ট হচ্ছে। আর তার সাথে তো ফাংশন, মানে ওটা তো আমাদের একটা ভালো লাগার জায়গা, তাই কষ্ট তো হচ্ছে। আর চাইবো খুব তাড়াতাড়ি শুরু হোক। সেই সমস্ত বিপত্তি পেরিয়ে তুমি এখানে এসে ফাংশন করেছিলে, তা বাড়িতে অনেক ঝামেলাও হয়েছিল সেই নিয়ে। তা এই এত শত বিপত্তি পেরানোর পরেও যে এখানে ফাংশন করতে পারছো, তা সেই বিষয়টা নিয়ে একটু বলো। সবটাই তোমার জন্য, তুমি চাইছো বলেই হচ্ছে এটা, তুমি মানে পাশে আছো বলেই সব হচ্ছে। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা এখন বন্ধ হয়ে গেছে, রিহার্সাল সমস্ত কিছু সব একসাথে থাকা, এটা তো খুবই কষ্ট হচ্ছে আমাদের, রীতিমতো বাড়িতে থাকতেও খুব কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে। প্রত্যেক দিন আমরা রিহার্সালে সবাই মিলে যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিসের টাইমটা সবাই একসাথে থাকা, সবাই গল্প করা, সমস্ত কিছুটা তোমার গল্প করা, মানে নাচ প্র্যাকটিস তোলানো সব কিছুকে মিস করছি। আর রীতিমতো মানে হ্যাঁ আসি অনেক কষ্ট করে, জানি বা বাড়ির অনেক প্রবলেম থাকে, থাকবে তো বটেই, প্রবলেম থাকবে, সেগুলো তো মানিয়ে নিয়ে চলতাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব বড় কথা, প্রবলেম আমাদের সকলের জীবনের মধ্যে আছে, আর জীবনের মধ্যে প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক, আর সেটাকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। আমরা এখন সঙ্গীতা এবং তৃষা দুজনকে বলবো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীতা, তৃষা, আবার দেখা হবে, টাটা। আর সবাইকে টাটা। আমরা এইরকমই ভাবে, মানে যখন আমরা একসঙ্গে থাকি আর কি, আমাদের সমস্ত মেয়েরা ছেলেরা যখন সবাই একসঙ্গে আমরা থাকি, তখন আমাদের মানে আনন্দর সীমা থাকে না। বিভিন্ন রকমের গল্প হয়, বিভিন্ন রকমের কথা হয়। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস হয় যে আমি যখন কোনো বিষয়টাকে বোঝাই, তখন আমরা সঙ্গে সঙ্গে সেই মানে যখন কোনো নৃত্যনাট্য করতে যাই, সেই বিষয়তে আমরা নানা রকম গল্প হয় এবং গল্পটাকে আমরা পুরোটা এক্সপ্লেন করে দিই। আমি রূপঙ্কনাকে ডেকে নেবো এবং তার সঙ্গে ডেকে নেবো তপস্যাকে। তপস্যা দীর্ঘদিন আমাদের সঙ্গে মানে একটু ছাড়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছিল। তপস্যা এবং রূপঙ্কনা, আমরা যখন কোনো বিষয়টা রূপঙ্কনাকে জিজ্ঞেস করবো, আমরা যখন কোনো বিষয়তে কোনো বিষয় উপস্থাপন করতে যাচ্ছি বা কোনো মানে গল্প বা কোনো একটা ঐতিহাসিক বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, তখন যখন তোমাদের কাছে গল্পটা বলি এবং গল্প বলার পরে যখন সেটাকে তোমরা নিজেদের ভেতরে নেওয়ার প্রচেষ্টা করো, নেওয়ার পরেতে কিরকম লাগে চরিত্রটার মধ্যে ঢুকতে? প্রথমত গল্পগুলো আমাদের বেশিরভাগটাই জানা থাকে না, তোমার থেকেই জানি নতুন নতুন সব গল্পগুলো, আর ভালো লাগে জানতে। আর নাচ করতে তো সবসময় ভালো লাগে, তাই ওই ক্যারেক্টারের সঙ্গে নিজেকে ইনভলভ করার ওটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট হয়। কিন্তু যখন একবার ওটা অভ্যেস হয়ে যায় তখন ভালো লাগে করতে, তখন আর ওটা থেকে বেরোতে পারি না। ওয়ান্ডার মানে তুমি আউল হয়েছিলে না, মাদার অফ আউল, তা কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল, খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রথমত বুঝতে পারছিল না কি করে করবো, ওরকম অ্যাক্টিং কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম। আর কিন্তু খুব খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, আর এখনো মনে পড়ে। সবচেয়ে বড় কথা, কস্টিউমটা কেমন লাগলো? ভীষণ গরম লেগেছিল, খুব গরমদায়ক। একটুখানি কস্টিউম সম্বন্ধে, তোমার কস্টিউমটা কেমন ছিল একটু একটু দর্শককে জানাও, কিরকম ছিল? ফেব্রিকে মেকআপ ছিল সারা মুখে, তারপরে গলায় সে ইয়ে নেক রেস্ট গুলো ছিল, তারপর বালিশ ছিল, বালিশ দিয়ে বড় করে চেহারা বড় করা হয়েছিল, তারপর ডানা ছিল, অনেক কিছু ছিল। তার মানে প্রবল এসির মধ্যে থেকেও প্রচন্ড পরিমাণে গরম পেয়েছে। তপস্যা যে অনেকদিন এখানে পরীক্ষার জন্য আমাদের এই
1 বছরের উপরেও হয়ে গেছে যে আমাদের নাচের মধ্যে নেই। তা তপস্যা কেন একটা রোববার গুলো স্পেশালি মানে যেগুলো মানে আমাদের সবার সাথে একটা আড্ডা বা রিহার্সাল বা ভীষণ অন্যরকম গল্প থাকতো। তো যাই হোক, সবাইকে মিস করি, আর যখন স্টেজে দেখি মানে তখন তো একটা স্বাভাবিক কতটা কষ্ট, মানে যেখানে আমিও ছিলাম সেখানে এখন নেই, এইভাবে মানে ভীষণ আর কি এক্সপ্লেন করবো, মানে খুবই কষ্ট। ওকে, তপস্যা মা আর বাবার মধ্যে হয় মা খুব কম রাগে, মানে রাগলেও সেটা মেনে নিতে পারলে, আর বাবা যখন রেগে যায় মানে সামনে যাওয়াটা একটা ডিফিকাল্ট, মুখটা সে একদম মানে রাগি রাগি ব্যাপার, ভীষণ মানে কি বলবো, বাবাকে দেখলেই ভয় লাগে মানে। কিন্তু বাবা মায়ের থেকেও আবার যখন কিছু বোঝায় বা কিছু কোনো ভুলকে এক্সপ্লেন করে তখন মানে সেটা আবার মায়ের থেকেও আমার মানে বাবাকে তখন বেশি আবার ভালো লাগে ব্যাপারটা, এই আর কি। ওকে, আর রূপঙ্করের মা আর বাবার মধ্যে সবচেয়ে বেশি বন্ধু কে? অবশ্যই মায়ের সাথে বেশি সময় কাটাই, তাই মাই বলবো। কিন্তু যখন কারোর সাথে ঝগড়া হয় তখন বাবার সাথে ঝগড়া হলে বেশি মন খারাপ হয়, কারণ মাকে তো মানিয়ে নিতে পারবো। বাবাকে মন খারাপ হয় কারণ বাবাকে কম পাই সময়টা, ওই জন্য। ওকে, তোমাদের দুজনকে এবার আমি একটা গান শোনাই, তোমরা এসে বসো। আমরা গানের মধ্যে যাচ্ছি, কিন্তু গানের মধ্যে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই জানার একটু চেষ্টা করব। আমাদের একদম একদম অনেক অনেক সঠিক উত্তর এসে গেছে। রাজেশ খান্না অ্যাক্টর, আর রাজেশ খান্না মানে ছোট বয়সে রাজেশ খান্নার নেপথ্যে যে ছিল সে হচ্ছে ফরিদা জালাল, আর নেপথ্যে সরি বলছি মানে অপোজিটে যে ছিল সে হচ্ছে ফরিদা জালাল। আর মিউজিক ডিরেক্টর এখানে একটু গন্ডগোল আছে। আরাধনা ছবিতে মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মন, বাট যুগ্মভাবে এখানে মিউজিক ডিরেক্টর হয়েছিলেন বাবা এবং ছেলে দুজনে। এস.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন দুজনে এই আরাধনা ছবির মিউজিক ডিরেক্টর। এবার তোমাদের একটা গান শোনাই, পারাবত প্রিয়া ছবির একটি গান। এই গানটি একটু অন্যরকম, দেখো তোমাদের কেমন লাগে। আমি একটু করার চেষ্টা করছি কারণ গানটার মধ্যে অনেকটা অফবিট মিলবিট এরকম মানে অনেক কিছু আছে, তবু রিকোয়েস্ট সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। খবর পেয়ে চোখে দেখে যেছে পাখিরা উঠেছে গে, রাত্রি কখন শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা, পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা, কত কি নতুন খুশি মনেতে কখন জড়ালো জড়ালো জড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখেছি পাখিরা উঠেছে রাত্রি কখন পোহালো,
প্রত্যেকের একটা স্বপ্ন থাকে রাজার কুমারের স্বপ্ন। এরকম কোনো রাজার কুমারের স্বপ্ন কি আছে, না কেরিয়ারের স্বপ্ন আছে? কোনটার স্বপ্ন আছে? অবশ্যই কেরিয়ারের স্বপ্ন আছে, কারণ নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে বাকি দেখা যাবে। অবশ্যই আগে কেরিয়ার, সবার আগে। রূপঙ্কনা কি পড়াশোনা করছে এখন? আমি বিবিএ পড়ছি, বিজনেস অফ ব্যাচেলর অ্যাডমিনিস্ট্রেশন, ফার্স্ট ইয়ারে পড়ছি। তপস্যা অনেক ছোট, তপস্যা মাধ্যমিক পড়ছে, তা এই উচ্চ মাধ্যমিক। এবারে তপস্যার একটা জিনিস, তপস্যা কি এরকম কোনো রাজকুমারের স্বপ্ন আছে? ফার্স্টে না, এটা তো একদমই না। একটা রেজাল্ট, স্যারেরাও একটা আশা করে আছে যে রেজাল্টের কথা। তারপরে আমারও একটা মানে সবার একটা টার্গেট থাকে, সেরকম ভাবেই আগাচ্ছে। মানে পরে যাতে পরের পড়াশোনা মানে এইচএস এর পর যেটা থাকে সেটা নিয়েও একটা ভাবনা চিন্তা, তারপরে কেরিয়ারও একটা ড্রিম তো সবারই থাকে বিভিন্ন, সেই নিয়েও একটা ড্রিম আছে। তোমার জীবনে এম কি, মানে কি হতে চাও? ইচ্ছা কি আছে? অনেকগুলোই ভাসে মানে, কিন্তু একটা শিখছি, সেটা হচ্ছে আমি স্টেনো শিখছি। স্টেনোর ওপরে পড়াশোনা করার চেষ্টা করছি, মানে এখনো করছি, মানে ক্লাস 10-এর পর আমি ভর্তি হয়েছি, তো এর উপরেই একটা ডিপেন্ড করছি। তারপরে বিভিন্ন স্যারেরা তো অনেক কিছু বলে থাকে যে এটা নিয়ে পড়, এটা করলে এটাই হয়, তো স্যারেদের কথাও গুরুত্ব দিচ্ছি। এবার একটার প্রতিও আবার ভরসা করে থাকতে পারছি না এখনকার যা পরিস্থিতি। তো সব মিলিয়ে কি বলবো, এখন কোনোটাই কিছু বলতে পারছি না যতক্ষণ না অব্দি একটা জায়গায় স্টেবল হওয়া যাচ্ছে, এই আর কি। উচ্চ মাধ্যমিক পেরিয়ে গেল মানে হচ্ছে এরপরে কলেজে যাওয়া। তা কলেজে যাওয়া মানে তো অবশ্যই এবারে নিজেদেরকে চয়েস করতে হবে কোন কোন সাবজেক্ট নিতে হবে না নিতে হবে। তার সাবজেক্টের ব্যাপার নিয়ে অবশ্যই এখন থেকেই তো ভাবনা চিন্তা করাটা উচিত, কারণ এরপরে তো সাবজেক্ট চুজের প্রশ্ন আসছে। তা সাবজেক্ট যখন চুজ করতে হবে তখন তো এখন থেকেই তো ভেবে নেওয়া দরকার যে তা তুমি এখন ভাবো তাহলে সেই বিষয়টা নিয়ে, কারণ আগামী দিনে এখনই ভাবতে হবে তোমাকে। কারণ এরপরে তোমার যে পড়াশোনা, সেই পড়াশোনার জায়গা থেকে যদি তুমি আস্তে আস্তে ভাবনা চিন্তা এখন যদি তোমার মধ্যে না আসে, তাহলে অবশ্যই তোমাকে সেই বিষয়টা চিন্তা ভাবনা এখন থেকে করতে হবে, নাহলে আগামী দিনে তোমার পদক্ষেপটা অন্যদিকে চলে যেতে পারে। মানে শুধু একটা পাস এই তকমা হয়ে রইল বা একটা অনার্স গ্র্যাজুয়েট এটা হয়ে রইল, কিন্তু আলটিমেটলি পজিশনটা কোথায় দাঁড়াবে? তাই লাইন চুজ এখন থেকেই করতে হবে। তাই এখন থেকে চিন্তা ভাবনা করো কি করবে। আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। ছোটবেলায় আমরা সবসময় কি করতাম, এরকম অনেক গল্প শুনি বা এরকম গল্প এখনকার ছেলে মেয়েদের কাছ থেকে গল্প শোনাটাও কিন্তু একটা বড় কথা, কারণ আমাদের ছোটবেলা আর এখনকার ছোটবেলার মধ্যে অনেকটাই তফাৎ। না, আগেকার দিনের ছোটবেলার মধ্যে একটা আমরা দেখতাম যে বাতিক ছিল আমাদের, কারণ এর পরবর্তী ক্ষেত্রে আমরা ঝুলন করব, তাই সেক্ষেত্রে পুতুল কিনতে হবে বা এরকম আমাদের মধ্যে চলত। তাই সেরকমই একটা পুতুল কেনার বা পুতুলের গল্প আমাদের আজকের অনুষ্ঠানে একটা করার ইচ্ছা করছে। এটা সম্পূর্ণ আমার নিজের কি বলবো ব্যক্তিগত একটা চাহিদা। ওকে, আমরা ফিরে এসেছি, কারণ কিছু কিছু সময় আমাদের এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে, তাই সে কারণের জন্য একটু সমস্যা তো হচ্ছেই। আমরা ফিরে এসেছি আমাদের অবশ্যই কাজে। যেটা বলছিলাম, পুতুল কেনার একটা গল্প বা পুতুল কেনা একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে তখন ছিল। বাদাম ভাজা আর জিলিপি বাদাম ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে ঝুলনের জন্য পুতুল কিনতাম। তাই সেই পুতুলের একটি গল্প এখন তোমাদের কাছে মানে গান তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এই গানটি কোন ছবির, এটাই হবে তোমাদের কাছে প্রশ্ন। চলো গানটা শুনি।
রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট ঝুড়ি এতে রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো। রথের মেলাতে তখন আমরা অনেক এরকম পুতুল কিনতাম। বাংলাদেশের এক ছেলে বিবেকানন্দ স্বামী কাঁপিয়েছিলেন দুনিয়াটাকে, এ তারেও এনেছি আমি। বাংলাদেশের সে এক ছেলে বিবেকানন্দ স্বামী কাঁপিয়েছিলেন দুনিয়াটাকে, এ তারেও এনেছি আমি। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতাকে তাহার মতো ঘরে তারে নিয়ে গিয়ে পালন করো তার সে ব্রত। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতাকে আর তাহার মতো ঘরে তারে নিয়ে গিয়ে পালন করো তার সে ব্রত। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, সূচি মাতার দোলাল নিমাই পাগলা চিনি ঘড়ির নামে নিয়ে যাও তারেও তুমি শুধু এক আনা দামে। সূচি মাতার দোলাল নিমাই পাগলা চিনি ঘড়ির নামে নিয়ে যাও তারেও তুমি শুধু এক আনা দামে। সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল। নেতাজি সুভাষ চন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলেন এই তিনি নেই। নেতাজি সুভাষ চন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলেন এই তিনি নেই। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল। লেখাপড়া শিখিনি হায়, মূর্খ আমায় বলে সবাই, রবি ঠাকুর আছেন মাথায়, দোনো আমি সেই গরবে। লেখাপড়া শিখিনি হায়, মূর্খ আমায় বলে সবে, রবি ঠাকুর আছেন মাথায়, ধন্য আমি সেই গরবে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল। আমার এই ছোট ঝুড়ি এতে রাবণ আছে, দেখে যাও নিজের চোখে হনুমান কেমন নাচে।
ছোটবেলায় এইরকম অনেক পুতুল কিনতাম, তাদের মধ্যে সত্যি সত্যি নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু বা স্বামী বিবেকানন্দের এরকম অনেক বিষয় থাকতো। এখন অনেক রকম ব্যাপার আছে ঝুলন সম্পর্কে আমাদের জানা, অনেকের ছোট ছোট ইতিহাস আছে এই ঝুলন সম্পর্কে। আমরা আরো দুজনকে ডেকে নিয়েছি, প্রগতি এবং সমাপ্তিকে। তাদের কাছ থেকে জেনে নেব যে তারা কিরকম ভাবে ঝুলন তাদের বাড়িতে করতো বা করে কিনা, সেটা অবশ্যই জেনে নেব। প্রগতি, তোমরা বাড়িতে ঝুলন করো? হ্যাঁ, ছোটবেলায় করতাম। অনেক রকম ইচ্ছে ছিল যে কিভাবে করবো, কোথাও আগে থেকেই ভাবতাম কিভাবে করবো। বিভিন্ন ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে, বালি পাতা, বিভিন্ন ফুল সমস্ত দিয়ে সাজিয়ে নানা রকম ভাবে সাজাতাম। পাশের বন্ধুদেরকেও ডাকতাম। আর চাঁদা তোলার ব্যাপারটা তো ছিল আরো উঁচুকে ব্যাপার। কত চাঁদা উঠবে, সেটা দিয়ে কি কিনবো বা কি ফুচকা খাবো, সেরকম একটা ব্যাপার ছিল। তো এটা খুব একটা আনন্দের ইয়ে ছিল। তার মানে রথের দিনকে শুধুমাত্র জিলিপি তেলে ভাজা বা এরকম ধরনের জিনিস নয়, ফুচকা খাওয়াটা মূল আকর্ষণ ছিল। অবশ্যই, একদমই। ফুচকা তো আছেই, তার সাথে তেলে ভাজা, বিভিন্ন ধরনের নিমকি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, সব বিভিন্ন আবদার থাকবে পরিবারের কাছে। সমাপ্তির মা বা বাবার মধ্যে কাকে বেশি ভালো লাগে বা কার কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়া? দুজনকেই ভালো লাগে। মা একটু স্পেশাল, মাকে সব কথাই বলা যায়, আর মায়ের সাথেই মানে কাটাতে ভালো লাগে সময়। আচ্ছা, তার মানে অধিকাংশ সকলেরই দেখতে পাচ্ছি বাবার থেকে মাকেই সবাই বেশি প্রেফার করে। প্রগতিও কি তাই? অবশ্যই তাই, কিন্তু বাবা আমার কাছে বেশি আবদারের, সমস্ত কিছুটাই বাবাকে ঘিরে। মাকে সব কথাই বলি, মন খারাপ হলে এবং আনন্দ হলে সবটাই বলি, কিন্তু বাবার কাছে আবদারের জিনিসটা আগে। যে কোনো কিছু লাগলে বা চাইলে সমস্ত কিছু বাবা আগে জিজ্ঞাসা করে, কি লাগবে বল। তো এই ব্যাপারটা খুব ইয়ে করি। তার মানে হচ্ছে বাবা শুধুমাত্র আবদার রাখা, মাল দাও, এরকম একটা ব্যাপার। সেরকমই, কিন্তু বাবার কাছে বকা খেলেও তখন একটু মন বেশি খারাপ হয়ে যায়, কিন্তু বাবা এসে আবার জড়িয়ে ধরে, তখন আবার সমস্ত বকা কষ্ট সমস্ত দূর হয়ে যায়। তো আবদারের ভালোবাসা সমস্তটাই মা বাবা সবাইকে ঘিরে। ওকে, আমরা এবারে একটা অন্য গানে যাব। আমরা অনেকদিন আগে না, খুব বেশি দিন আগে নয়, তোমরা বসো, খুব বেশি দিন আগে নয়, আমরা কিছু মানে কয়েকদিন আগে, অর্থাৎ 90s এর পরে, অনেক পরে একটি ছবি রিলিজ করেছিল। তা সেই ছবিতে একটা ছোট্টদের নিয়ে গান ছিল। এটা টেররিস্ট ছবি। এই ছবি নায়ক নায়িকা আমাদের সবার চেনা। নায়িকার বাবার নাম কি এটা বলতে হবে এই গানটি যেটি করব, এবং তার সঙ্গে বলতে হবে ছবিটির নাম কি। খুবই সোজা প্রশ্ন। আর সামনে একটা প্রশ্ন তো ছবি দিয়েছিলাম, তার উত্তরটা এসে পৌঁছয়নি, অবশ্যই উত্তরটা জেনে নেব। সবাই লিখেছে যেটা ভানু পেল লটারি, একদম সঠিক উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সবাই বেশ মজায় আছে মনে হচ্ছে, একদম সঠিক উত্তর দিচ্ছে। চলো তাহলে একটুখানি টাং টুইস্টার নিয়ে একটা খুব ভালো গান আছে। টাং টুইস্টার জানো? মানে যেমন পাখি পাকা পেঁপে খায়, এটাকে যদি আমরা তাড়াতাড়ি বলি তাহলে পাতি পাতা পেতে পায়, এরকম একটা হয়ে যাবে। তো সেই রকম একটা টাং টুইস্টার নিয়ে একটা গান আছে। সেই গানটা কোন ছবির এবং সেই ছবির নায়ক নায়িকা এবং নায়িকার বাবার নাম কি, এটাই পরবর্তী প্রশ্নে উত্তর দিতে হবে।
चटोरी चिली खोर चिट्टी चाटे चीनी चटोरी चिली खोर मुश्किल ये गाना जरा गाके दिखाना चंदा चीनी चमके चाटे चौकन्ना चिट्टी चोर चंदा चमके चमचम चिट्टी चोर चन्ना चोर चिट्टी चाटे चीनी चटोरी चिली खोर खड़कने से खड़कती है खिड़कियां खिड़कियों के खड़कने से खड़कता है खड़क सिंह ये खड़कने से खड़कती है खिड़कियां खिड़कियों से खड़कने से खड़कता है खड़क सिंह तो मुश्किल ये गाना जरा ताके दिखाना खड़क खड़क के खड़के खिड़की खड़क सिंह का खड़के खोल ठंडा चमके चमचम चिट्टी जो करना चोर चिट्टी चाटे चीनी चटोरी चिली चोर चंदा चमके चमचम चिट्टी जो करना चोर चिट्टी चाटे चीनी चटोरी चिली चोर पके पेड़ या पका पपीता पके पेड़ पे पकड़े नींबू पकड़े पका पपीता पेड़ पे पका पपीता पकड़ा पेड़ पपीता कपड़ा कपड़ा पके पेड़ के पका पपीता पका पेड़ या पका पपीता पके पेड़ को पकड़े नींबू पकड़े पका पपीता कितना मुश्किल ये गाना जरा ताके दिखाना चंदा चीनी चमके चाटे चौकन्ना चिट्टी चोर चंदा चमके चमचम चिट्टी जो चन्ना चोर चिट्टी चाटे चीनी चटोरी चिली खोर चंदा चमके चमचम चिट्टी जो चन्ना चोर चिट्टी चाटे चीनी चटोरी चिली खोर ला 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 चंदा चमके चमचम चिट्टी जो चन्ना चोर चिट्टी चमके चीनी चटोरी चिली खोर ला 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 আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাদের জানাবে একটুখানি মাঝে মাঝেও এদের সঙ্গেও তো একটুখানি কথা বলতে হয় তাই না অনেকদিন পর তোমাদের সঙ্গে এদেরও মনে হলো দেখা হলো আমাদের সঙ্গে আর কেউ আছে আমাদের সঙ্গে আরো আছে আমি একটু কুশলকে ডেকে নেব এবং এরপরে ডেকে নেব কুশল শেখর এবং জয়জিৎকে অবশ্যই ডেকে নেব তবে একটি গানের পরে ততক্ষণ একটা গান তোমাদের শুনিয়ে দিই ও একটা উত্তর বাকি আছে না উত্তরটা একটুখানি তো জানানোর দরকার আছে চলো ছবির নাম ফানা হিরো আবির খান কাজল হিরোইন ঋষি কাপুর ফাদার একদম ঠিক উত্তর বাবা আজকে তো আমাদের এখানে একদম ফাটাফাটি সবাই দর্শকরা তো আজকে বেশ মুডে আছে মনে হচ্ছে তাই না তাহলে একটা কৃষ্ণের গান তো হতেই পারে তাই না চলো একটা ছোট্ট করে কৃষ্ণের গান খুব আমার পছন্দের গান হাম সাথ সাথ হ্যায় ছবির একটি গান এই ছবিতে মানে কে নেই আলোকনাথ রিমা লাগু আছে সলমান খান আছে সৈফ আলী খান আছে করিশ্মা কাপুর আছে সোনালী বেন্দ্রে আছে তাবু আর আছে আরো একজন তার নামটাই প্রশ্ন চলো ये तेरा कन्हैया मैया यशोदा
कलैया मरोड़े बैया न छोड़े कलैया मरोड़े पंडित पे फिरते पहुंचे न छोड़े मीठी मीठी बातों में मुझको परेशान राम जी की कृपा से मैं बची हूँ राम जी की कृपा से मैं बची हूँ राम जी की कृपा से जब जब बजाए वो मोहन मुरलिया चंचल चमकती है मेरी पायलिया नैनों से जब वो करे छेड़खानी दिल थामे रह जाए प्रेम दीवानी सुध बुध गवाए नींदे उड़ाए सतगुरु दबाए नींदे उड़ाए जो कुछ के करते ऊपर हम ना पाए बड़ी मुश्किल से दिल को संभाला है राम जी की कृपा से मैं बची हूँ राम जी की कृपा से मैं बची हूँ राम जी की कृपा से অনেক ভালো গান না হাম সাথ সাথ হ্যায় ছবিটি সত্যি ভীষণ পছন্দের আমার এর মধ্যে ভালোবাসা আছে সংসারের মধ্যে থাকতে গেলে যে ভালোবাসাটা থাকা দরকার এই ছবিতে সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছে বাড়ির বড় ছেলের নাম জানতে চেয়েছিলাম অবশ্যই উত্তর আমার সঙ্গে এসে গেছে মাটিশ ব্যাল একদম সঠিক উত্তর থ্যাংক ইউ ভেরি মাচ আজকে তো একদম সবাই ফাটাফাটি ফাটিয়ে দিচ্ছে গলাটা ঝেড়ে নিতে হবে মনে হচ্ছে ভালো করে চলো এবার যাদের ডেকেছিলাম তাদের ডেকে নি তার কারণ হচ্ছে আমরা এখানে তারা ক্যামেরা করছে সাউন্ড করছে ছাঁকনির কাজ করছে
এত কিছু করছে, এত কিছুর মধ্যে থেকেও যে তারা ভাবে নিজেদেরকে ম্যানেজ করছে, এই বিষয়টা একটু তাদের কাছ থেকে জেনে নেবো। অবশ্যই কুশল, শেখর ও জয়জিৎ, তোমরা একবার সবাই এসো। খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের, গায়ে ঘাম থাকলে কিছু অসুবিধা নেই। হ্যাঁ, আমরা বাড়ির মধ্যেই আছি, নো প্রবলেম, এসো। সবাই এসে গেছে। আমরা এবার জিজ্ঞেস করে নেবো ওদের কাছ থেকে একটু একটু গল্পটা কি। শেখর দিয়ে প্রথম শুরু করি। শেখরের জীবনে সবচেয়ে ভালো মানুষ কোনটি? শেখরদা প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে। শেখরের প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে, তবু শেখরকে মানে আমি চাই না যে এমন কিছু চাপ হোক যে এক্ষুনি বাথরুমে দৌড়তে হয়, তবুও মুখ দিয়ে মনে হয় কিছু বলা যায়, অন্য দিক দিয়ে না বললেও। মানে মনে হলো শেখরদা বলছে যে মানে পৃথিবীর সবাই খারাপ, ভালো কেউ বলছে না মনে হচ্ছে। কি বলবো সেটা নিজেই বুঝে উঠতে পারছি না। ভালো মানুষ বলতে একজনই, যে বাবা মা একটাই, সেই বাবা মা একটাই মানে হচ্ছে বন্ধু। তাহলে তুমি তোমার বউকে বন্ধু হিসেবে পেয়েছো? না, যে যে কোশ্চেন করছে সেই বন্ধু, তাহলে এটা পরিষ্কার না বলে দিল মানে বউকে বন্ধু হিসেবে পাইনি, তার মানে আজকে পিঠে ভালোই কিছু আছে মনে হচ্ছে আমার। যাকে তবু শেখরের কাছ থেকে এবার চলে যাবো আমি কুশলের কাছে। কুশল কি বলে? কুশলের সবচেয়ে মা বাবার মধ্যে সবচেয়ে ফেভারিট কে? কাউকে সিঙ্গেল ভাবে বলবো না, ওই দুটোতেই আছে, মা একা মা আর ব একা, দুটোই মা বাবা এক হয়ে গেলেই হয়ে যাবে এক। আলাদাভাবে কেউ ফেভারিট না, সবাই দুজনেরই সমানভাবে। তাও মা একটু বেশি সারাক্ষণ বাড়ির মধ্যে থাকে, বেশি আদর, বেশি বিশেষ করে বেশি ঘুমাতে দেয় আর কি, যেটা আমার লাইফে খুব বড় ব্যাপার ছিল, সেটা তো নেই। জয়জিৎ, মা বাবার মধ্যে সবচেয়ে ফেভারিট কে? মা বাবার মধ্যে মাই ফেভারিট বেশি। মায়ের কাছে মা বাড়িতে থাকে সবসময় মা বাড়িতে থাকে, বাবা বাইরে থাকে, মাকে সারাক্ষণ পাই, তাই মাই ফেভারিট। যাক, এরপরে আমার মনে হয় মা আর বকাঝকা করবে না। এইটা দেখার পর থেকে অবশ্যই একটু বেশি ফেভারিট হওয়ার, ছেলে এর প্রতি বেশি ফেভারিট হওয়ার চেষ্টা করবে। আমরা সবার কাছ থেকে অবশ্যই আমাদের খুব ভালো লাগার মানুষেরা, আমার খুব কাছের এবং খুব পাশের, আর সবচেয়ে বড় কথা এদেরকে নিয়েই আমার রক্তিমা গ্রুপ, তাই এদেরকে ছাড়া রক্তিমা গ্রুপ নয়। উই আর অল রক্তিমা, এবং আমরা সবাই যেন সারা জীবন এরকম ভাবে থাকতে পারি একসঙ্গে। হাম সাথ সাথ হ্যায় ऐसे। ওকে, চলো আমার বন্ধুরাও যেন এইভাবে থাকে। আমরা যেহেতু ওদের কাজ আছে, কারণ আমাদের লাইফটা ওরাই হ্যান্ডেল করে, তাই ওদেরকে দিয়ে আজকে আটকে রাখলে সমস্যা, তাই ওদের জন্য একটা অবশ্যই খুব ভালো গান করার ইচ্ছা করছে। কারণ খুব ছোট্টবেলায় একটা গান আমরা সবাই খুব একসঙ্গে করেছি, কিন্তু বড় হয়ে গেছি তো এখন, তাই এখন সেই গানগুলো হারিয়ে গেছে মন থেকে, কিন্তু মাঝে মাঝে উঁকি দেয়। একটু আগে আমার কুশলের সঙ্গে হাতটা একটু ছোঁয়া লাগলো, এত বেশি ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম বোধহয় এরপরে মরার হাতে গায়ে হাত দিচ্ছি কিনা বুঝতে পারলাম না,
তাই বেশি টেনশনের মধ্যে রেখে আর লাভ নেই, তাই সরাসরি চলে যাচ্ছি ওদের জন্য একটা গান। আর এই গানটার জন্য আমি চাইবো যে আমার মেয়েরা একটু আসুক। আচ্ছা ছেলেরাও আসলে আসতে পারে, না প্রবলেম। ও ক্যামেরা পড়ে যাবে, সেই জন্য ছেলেরা বলছে যে আসবে না। রেডি? আমরা সবাই মিলে একসঙ্গে করব, ওকে? তোমরাও করবে ক্যামেরার পিছন থেকে। চাকা লাকা চুম 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 চাকা লাকা গানো 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 লাকা লাকা দুম 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 টাকা লাকা ডিগি 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 গো ডিগি বালি ইড়ি পাটি চাকে গো গিলি 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 সুলু সুলু মাল দেখে দেখে মাকা লাকা কুকুরকু গাল টুকু বালে কুকুর চলে না।
থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা গান আছে, সেই গানটাও অবশ্যই আমাদের সবাই মিলে একসঙ্গে করে নিই নাকি? ওকে চলো সেই গানটাও একটুখানি শুনিয়ে দিই তোমাদের। খুব ছোট্টবেলার একটা গান, আর এটা আমাদের ছোট্টবেলার গান না, এটা ছোট্টদের গান। আমি বলেছিলাম ছোট্টবেলার গান, তাই ছোট্টবেলার গানটা এবার শোনাবো। তবে আমারও অনেক ছোটবেলা, কখনো হয়তো কিরাম ছিলাম জানি না। তো এইটার ব্যাপারে আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা হচ্ছে যে লকড়ি কি কাঠি কাঠি পে ঘোড়া, ঘোড়ে পে তুম পে মারা হাতোড়া, এই গানটায় আমরা জানি তিনজন চাইল্ড অ্যাক্টর ছিল। এই তিনজন চাইল্ড অ্যাক্টরের মধ্যে একজন হচ্ছেন উর্মিলা মাতোঙ্ডকর, বাকি দুজনের নাম কি? চলো এই হচ্ছে আজকের আরেকটি প্রশ্ন। আমাদের আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভালো ভালো গান হলো, তাই না? তাহলে ক্রেডিটটা কিন্তু বাচ্চাদের দিকেই যাচ্ছে। ওকে,
এবার বাচ্চাদের কাছ থেকে নয়, বড়রাই বেশি এই জ্ঞানটা ওপরে বড়দের কাছে প্রশ্ন, বন্ধুদের কাছে। বন্ধুরা একদম ঠিকঠাক উত্তর দিয়েছে, যুগল হংসরাজ এবং সুপ্রিয়া পাঠক একদম সঠিক উত্তর। চলো এবার চলে যাব শেষ গানে। থ্যাংক ইউ ভেরি মাচ রক্তিমা, আবার দেখা হবে স্টেজে সকলের সাথে। ওকে, আমার ছোটবেলার কথা কিছু কুশল বলতে বলছে। আমার ছোটবেলার কথা বলতে কি, আমরা ছোটবেলাতে খুব অধিকাংশ সময় খেলাধুলা বলতে কি, ছোটবেলাতে আমি ফার্স্ট আন্ডার 13 ক্রিকেট খেলেছি অল বেঙ্গলকে সিলেকশন হয়েছিল তখন ডিস্ট্রিক্ট থেকে, তখন আন্ডার 13 ক্রিকেট খেলতে গিয়েছিলাম। এছাড়াও ফুটবল খেলেছি আমাদের ক্লাবের হয়ে, তো ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, এছাড়াও ব্যাডমিন্টন এবং টেনিস খেলেছি আমাদের অন্য একটা জায়গায়। কি যে খেলিনি, কি যে করিনি, সেটা খুব বড় কথা। যখন 7 বছর বয়স, তখন 7 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত আমি ক্যারাটে শিখেছি। আর তারপরে আফটার 13 or 15 মানে মাধ্যমিকের পর থেকে আমি মহাবীর ব্যায়াম সমিতিতে রেগুলার ব্যায়াম করেছি এবং সেখানেতে আজও পর্যন্ত আমার রেকর্ড এখনো কিন্তু ভাঙতে পারিনি। একবারে 1500 বৈঠক এবং একবারে ডন কাটেতে 100টা ডন, তাই সেটা এখনো পর্যন্ত চলছে। এখনো মানে জানি না এর পরবর্তী ক্ষেত্রে কেউ ভাঙতে পেরেছে কিনা। চলছে এখনো পর্যন্ত সেই শরীর, সেই তাকত দিয়ে এখনো পর্যন্ত কিছু কিছু বিষয়। এছাড়াও যোগাসনেতে আমি অল বেঙ্গলেতে 3rd হয়েছিলাম একবার। যোগাসনের একটা ফোক ডান্স ছিল, ফোক ডান্সেতেও আমি অল বেঙ্গলে 2nd হয়েছিলাম। এরকম ছোট ছোট কিছু ছোটবেলাকার, বিশেষত বেশিরভাগটাই আমার সংস্কৃতির মধ্যে দিয়ে কেটেছে। গান, নাচ, নাটক এইসবই ছিল আমার ছোটবেলায়। আমাদের মনু মুখোপাধ্যায়ের কাছে আমি অভিনয় শিখেছি, মনু মুখোপাধ্যায়ের কাছে অভিনয় শিখেছি এবং কিছু কিছু ছোটবেলাতেই আমাদের প্রোগ্রামেতে এবং থিয়েটারে 2-1 বার করেছি। যোছন দস্তিদার, খেয়ালি দস্তিদারের বাবা যোছন দস্তিদার, উনি সেই সময়তে ছোট্টর ভূমিকায় আমাকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেই সময় আমার বাবার আপত্তি থাকার জন্য সেই সময় দূরদর্শনের একটি সিরিয়ালেতে অভিনয় করা হয়নি। তাই আজ তার জন্য কোনো আক্ষেপ নেই, আমার রক্তিমা সেই আক্ষেপ পূরণ করে দিয়েছে। চলো চলে যাই আজকে শেষ গানে। এই হয়েছিল আমার ছোটবেলা, আর এছাড়াও বহু থিয়েটারেতে হয়েছিল। এবং আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, যখন 14 বছর বয়স তখন আমাদের শালকিয়ার একটি লোকনাথ সংস্থা আছে, লোকনাথ সেবা সংস্থা। সেই সেবা সংস্থা থেকে লোকনাথ ব্রহ্মচারীর অভিনয় করার জন্য ডাক এসেছিল, বাট ওই প্রবলেম, পড়াশোনা এই ব্যাপারটা, সেই কারণের জন্য সেটাও আমার কাছ থেকে সরে গেছে। আর ছোটবেলা থেকে ক্লাস 4-5 থেকে আমি গান শিখেছি। এখন গান যতটা করছি সবটাই নিজের খেয়ালে, কারণ ওই 5-6 এর পর থেকে গানও ছেড়ে দিয়েছি। নাচটা মাঝে মাঝেই মানে করতাম, তারপরে গান ছেড়ে দেওয়ার পর থেকে বাথরুম সিঙ্গার ছিলাম, হঠাৎ করে স্টেজে পারফর্ম করতে শুরু করেছি। এখন সেরকমই বাথরুম সিঙ্গারই বলা চলে, কারণ আর কিছু তা সেরকম হয়নি। আর এরপরে তোমরা বলবে শেষ গান। এবারে খাওয়া দাওয়া করে ছোটরা সবাই ঘুমিয়ে পড়ো, তাই আমার কাছে তোমাদের জন্য একটি গান, কারণ আমার নানা নানা কৃষ্ণদের জন্য একটা ছোট্ট গান। मुझे बंसी बजैया मुझे बंसी बजैया
দেখা হবে আগামীকাল উত্তরপাড়ায়। ততক্ষণের জন্য শুভরাত্রি। আর ছোটরা এবার সবাই শুয়ে পড়ো।